নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ভাগবতেরই একটা কথা বলছি। আসলে আমরা প্রত্যেকেই জানি যে শ্রীমদ্ভাগবতের শেষে লেখা আছে সুদামার কাহিনী আমরা জানতে পারি। আর এই সুদামার কাহিনীতে তার দরিদ্রতার কথা আমরা সবাই জানি। আসলে সুদামার এই দরিদ্রতার কারণ কি? যখন ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা তারা একসঙ্গেই সন্দীপনী মুনির আশ্রমে তারা শিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে শিক্ষা গ্রহণ করে সেখানে থেকে শিক্ষা গ্রহণ করত। আর ওই আশ্রমে কী করতো তারা, ওই বনের থেকে কাঠ ফুল এগুলো আনার জন্য সুদামা আর কৃষ্ণ তারা প্রতিদিন যেত। আর মুনির আশ্রমে তারা শিক্ষা গ্রহণ করত। আর সকাল হলেই কাঠ বনে চলে যেত কাঠ ফুল এগুলো আনার জন্য। একদিন ওই সন্দীপনী মুনির যে পত্নী, তার ঘরে কিছু ছিল না। তো কিছু না থাকার জন্য যখন সেখানে অল্প চানা ছিল, সেটাকে দুভাগ করে দুটো পুঁটলি বানিয়ে রাখে যে গুরুমা, যে যখন কৃষ্ণ সুদামা বনে যাবে ফুল কাঠ আনার জন্য, তখন তাদের দুজনকে যাতে বনের মধ্যে তারা কিছু খেতে পারে, তার জন্য তার এই দুটো পুঁটলি চানা তাদেরকে দেব। ঠিক সেই সময় ভৃগুমুনি আসে। ভৃগুমুনি এসে যখন ওই সন্দীপনীর পত্নীর কাছে ভিক্ষা চায়, কিন্তু তো তার ঘরে আর অন্য কোনো কিছু ছিল না ওই দুটি পুঁটলির চানা ছাড়া। তখন তাকে বলে যে, বাবা, আজকে তো কিছু নেই ঘরে, অন্য দিন আপনি আসেন। এই কথা বলে ভৃগুমুনি সেখান থেকে চলে যায়, তার বাড়ির থেকে বেরিয়ে পড়ে আশ্রমের থেকে। কিন্তু ভৃগুমুনি তার বাড়িতে কিছু নেই এই কথাটা তার বিশ্বাস হয় না। সে কী করে, চোখ বন্ধ করে ধ্যানে দেখতে থাকে যে সত্যি কি তার এই আশ্রমে কোনো কিছু নেই আমাকে দেওয়ার মতন। যখন দেখে যে অন্য কোনো কিছুই নেই, কিন্তু দুটি পুঁটলিতে চানা আছে, যে চানা থাকা সত্ত্বেও আমাকে কেন দিল না, তখন ভৃগুমুনি রাগ হয়ে বলে, এই চানা যে খাবে তার স্ত্রী চলে যাবে তার জীবন থেকে, দরিদ্রতা ভোগ করবে সে। এই কথা শুনে ফেলে সুদামা। তারপর যখন কৃষ্ণ আর সুদামা তারা বনে যায়, তখন ও গুরুমা তাদের সুদামার হাতে ওই চানার পুঁটলি দিয়ে বলে যে, তোমরা দুজন, দুটো পুঁটলি দিলাম, তোমরা দুজন কিন্তু বনের মধ্যে খেয়ে নিও। কিন্তু সুদামা যেহেতু শুনেছে যে এই চানা যে খাবে তার জীবন থেকে স্ত্রী চলে যাবে, অর্থাৎ লক্ষ্মী চলে যাবে, দরিদ্রতা ভোগ করতে হবে, কিন্তু সুদামা কৃষ্ণকে এত ভালোবাসত যে সখা, এই চানা যদি সখা খায় আর এই সখার যদি দরিদ্রতা আসে, তার যদি স্ত্রী চলে যায়, লক্ষ্মী যদি চলে যায়, তাহলে কি করে চলবে? তাই আমি যদি সমস্ত চানা খেয়ে নিই, কিন্তু আমি দরিদ্রতা ভোগ করে নেব, কিন্তু আমার সখা দরিদ্রতা ভোগ করতে পারবে না, তার কষ্ট হবে। এই ভেবে সুদামা মনে মনে স্থির করে যে আজকে কোনো মতেই কৃষ্ণকে চানা দেওয়া যাবে না। বনের মধ্যে দুজন ফুল কাঠ এগুলো ঘুরে ঘুরে জোগাড় করে দুজনেরই খুব খিদা পায়। সুদামা মনে মনে ভাবে যে আজকে আমি যে কৃষ্ণকে সখা বানিয়েছি, এই সখা হিসাবে আজকে তাকে আমার কিছু দেওয়ার মতন সুযোগ আজকে এসেছে। এই ভেবে সুদামা কী করে, গাছের অনেক উঁচুতে উঠে যায়। কিন্তু সুদামা গাছে চড়ায় পটু ছিল, কৃষ্ণ সেই রকম করে গাছে উঠতে পারত না সুদামার মতন।
তাই সুদামা তখন কি করে, গাছের অনেক উপরে উঠে সে চানাগুলো খেতে থাকে। নিচ থেকে কৃষ্ণ দেখছে যে সুদামা চানা খাচ্ছে, বারবার বলছে যে আমার ভাগেরটা কিন্তু তুমি খেও না, ওখানে কিন্তু আমারও আছে। বলছে হ্যাঁ। এই করতে করতে সুদামা কী করে, দুটো পুটলির চানা ইচ্ছাকৃতভাবেই সে খেয়ে নেয়, যাতে ভৃগুমুনির অভিশাপ তার জীবন কষ্টে দরিদ্রতার মধ্যে কাটুক, কিন্তু আমার সখার যেন জীবনে দরিদ্রতা না আসে। এই কারণে সে কিছু বলতেও পারছে না, কিন্তু চানা খেয়ে ফেলে। তারপর যখন গাছ থেকে নামে, তার দুজন সখা, তো কৃষ্ণ তার উপরে অনেক রাগ দেখায় যে আমার ভাগেরটা তুমি খেয়ে নিলে কেন। সুদামা বলে আমার প্রচণ্ড খিদা পেয়েছিল। তো খিদা তো আমারও পেয়েছে, কিন্তু রাগ হলেও সুদামা কোনো কিছু বলতে পারে না। সুদামা খালি মনে মনে ভাবে যে এখন এইটুক খিদা যে তুমি সহ্য করে আছো, তবু ভালো, কিন্তু সারা জীবন তুমি লক্ষ্মী ছাড়া এবং স্ত্রী ছাড়া দরিদ্রতা ভোগ কষ্ট তুমি করতে পারবে না সখা, মনে মনে ভাবে। এইভাবে যখন তারা এইভাবে আসে, আর এর থেকেই সুদামার জীবনের দরিদ্রতা আসে। সুদামার যখন নাকি এই 6 মাস শিক্ষা গ্রহণ করেছিল, 6 মাসে ভগবান সমস্ত শিক্ষা গ্রহণ করে এবং তিনি মথুরায় চলে যায়, আর সুদামার জায়গায় চলে আসে। তারপর থেকে তাদের আর দেখা নেই। সুদামাও অনেক বড় হয়ে গেছে এবং তার যতটুকু স্ত্রী ছিল আস্তে আস্তে সেগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। স্ত্রীহীন, লক্ষ্মীহীন দরিদ্রতা তার জীবনে নেমে আসে। আর এই দরিদ্রতা এতটাই ছিল যে 4 দিন তার রান্নার মতন কোনো কিছুই তাদের থাকতো না। কোনো কিছু বিয়ের পর বালক দুটো সন্তান হয়েছিল, সেই সন্তানরা খিদায় কাটত, তাদেরকে নানা রকম গল্প করে, ভগবানের গল্প করে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখত। খিদের কথা বললেই তাদেরকে নানা রকম ভগবানের গান জপ। কিন্তু সুদামা তিনি জিতেন্দ্রিয়, প্রসন্ন আত্মা, শান্ত, তিনি ব্রাহ্মণ ছিলেন। কেমন জিতেন্দ্রিয় কথার অর্থ হলো যে যে সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পারে তাকেই বলা হয় জিতেন্দ্রিয়। তাই শ্রীমদ্ ভাগবতে কিন্তু সুদামাকে জিতেন্দ্রিয় কথাটা উল্লেখ করা আছে, তার কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করা একজন ব্রাহ্মণ, আর শান্ত, কোনো কিছুতে তার বিচলিত নাই। দরিদ্রতার সীমা পার হয়ে গেছে, কিন্তু সুদামার কোনো তার জন্য এতটুকু তার বিচলিত হয় না। সে শান্ত আত্মায় তিনি ভগবানের নাম জপ করে। এই আসলে সুশীলা, সে তার কাছে যখন সন্তানরা খেতে চায়, একজন মা, তার তো কষ্ট হবেই। সুশীলা যখন জানতে পারে দ্বারকাধীশ এই তার সুদামার সখা, এই কথা জানার পর সুশীলা তার ওই সুদামাকে বলে যে তোমার সখা দ্বারকাধীশ, তুমি যাও না দ্বারকাধীশের কাছে। দ্বারকাধীশ যদি আমাদের এই অবস্থা দেখতে পায়, জানতে পারে, সে নিশ্চয়ই আমার সন্তানরা তাহলে দুবেলা খেতে পারবে, সে ব্যবস্থা সে করে দেবে। কিন্তু সুদামা কিছুতেই যেতে চায় না। বলে কি, সখার কাছে আমি হাত পেতে চাইতে যাব? সে দ্বারকা রাজা, আর আমাকে যখন এই রকম অবস্থা দেখবে, তখন তার মান সম্মান কোথায় যাবে? আর আমি তার কাছে চাইতে যাব? আমি তাকে সখা বলেছি, আমি যদি তার কাছে কিছু চাই, তাহলে আমার এই যে সখা
সম্পর্ক করেছি যে সে আমার সখা, সেই সম্পর্ক আমার আর থাকে না, তাই আমি কোনো কিছু চাইতে যাইতে পারবো না। কিন্তু সুশীলা বলে যে আমি তোমাকে বলছি তোমার কোনো কিছু চাইতে হবে না, তোমার কোনো কিছু চাইতে হবে না, তুমি শুধু তোমার সখাকে একবার দেখতে যাও। কতদিন তোমার সখাকে দেখোনি, তোমার দেখতে ইচ্ছা করে না? সুদামার চোখ দিয়ে অঝোরে জল পড়তে থাকে যে সখাকে দেখতে ইচ্ছা করে না কথাটা শোনা মাত্রই, কারণ সুদামা কৃষ্ণের নামই তিনি জপ করেন, আর কৃষ্ণকে দেখার জন্য তার হৃদয় ব্যাকুল হয়েছিল, কিন্তু তার দরিদ্রতা কারণে সে যেত না। যে কি করে একজন রাজা, আর তার কাছে আমি সখার বলে কি করে যাব? তারও তো একটা মান সম্মান আছে, সে কি করে আমাকে পরিচয় দিবে এই দিনহীন আমার অবস্থা? তাই তার মান সম্মান নষ্ট হয়ে যাবে, তাকে খারাপ বলবে, এর জন্য সুদামা যেতে চাইতো না। কিন্তু যখন সুশীলা বলে যে সুশীলা নিজের দিব্যি দেয়, তখন বলে যে যাবো, যে এতদিন পর সখার সঙ্গে দেখা করতে যাব, খালি হাতে তো আমি যেতে পারবো না। সুশীলা তাড়াতাড়ি করে 5 বাড়ির থেকে 1 মুঠ করে চাল নিয়ে তার ছেঁড়া শাড়ির আঁচলটা ছিঁড়ে সেখানে পুঁটলি বেঁধে দেয়, বলে এটা নিয়ে যাও। সেটা নিয়ে সুদামা যখন যায়, আর ওই দিনহীন অবস্থা, দুর্বল, নাম জপ করতে 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 সে যখন চলে যায়, কিন্তু যেতে যেতে সে রাস্তাও ভুলে যায়। এক নদী দেখে, নদীর পাশে গিয়ে শুয়ে ঘুমিয়েই পড়ে। কিন্তু ঘুমের থেকে উঠে সুদামা দেখে সে দ্বারকাপুরীতে পৌঁছে গেছে। সেখানে দেখে কত লোক, বড় বড় বাড়ি ঘর, রাজপ্রাসাদ, এগুলো দেখে সুদামা অবাক হয়ে যায়। নদীর পাশে শুলাম, আর উঠে দেখছি এরকম। একজনকে জিজ্ঞাসা করে, তখন বলে এটাই দ্বারকাপুরী। বলে ও এটাই দ্বারকাপুরী, কিন্তু ভাবে যে দ্বারকাপুরীর এই পথ দিয়েই তো আমার সখা চলাফেরা করে, সেই পথ দর্শন করলাম, সেই লোকজন দর্শন করলাম, এতেই হবে, তাকে না দেখলেও হবে। কিন্তু মনের মধ্যে তাকে দেখার জন্য এমন ব্যাকুল হয়ে যায়, ভাবে একবার এক ঝলক দেখি। এই বলে দ্বারকাপুরীর যখন দ্বারপালদের কাছে সে যায়, দ্বারপালরা তাকে বলে যে তাকে যখন জিজ্ঞাসা করে আপনি কে, তখন বলে আমি এই কৃষ্ণের, তোমাদের যে রাজা কৃষ্ণচন্দ্র, তার মিত্র আমি। কিন্তু দ্বারপালরা তার পায়ের থেকে মাথা অবধি দেখতে থাকে, কি বলছে? যার এই দিনহীন অবস্থা, ছেঁড়া ফাটা ধুতি, অথচ পায়ে খালি পা, ছাল উঠে গেছে, সে বলছে আমাদের রাজার সখা? বলে হ্যাঁ, তোমরা গিয়ে বলো যে দুয়ারে সুদামা দাঁড়িয়ে আছে। এই কথা শুনে দ্বারপাল তাকে দাঁড় করিয়ে, দ্বারপাল গিয়ে দ্বারকাধীশকে প্রণাম জানিয়ে বলে, মহারাজ, আমার দুয়ারে একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, দিনহীন তার দশা, পায়ে খালি পা, ছাল উঠে গেছে, কিন্তু সে বলছে সে নাকি আপনার সখা, আর তার নাম বলছে সুদামা। এই সুদামা যেই বলছে, দ্বারকাধীশ আর এক মুহূর্ত সে স্থির থাকতে পারে না, অমনি সে দৌড়াতে দৌড়াতে 8টা দরজা পার করে। 8টা দরজা পার করে একদিকে পীতাম্বর পড়ে যাচ্ছে, গলার মালা ছিঁড়ে পড়ে যাচ্ছে, ওইভাবে সুদামা সুদামা করতে করতে দ্বারকাধীশ দৌড়ে গিয়ে গেটের সামনে সুদামাকে জড়িয়ে ধরে বলে যে তুমি এসেছো সখা, তুমি, বলে সুদামাকে জোর করে জড়িয়ে ধরে সুদামাকে নিয়ে ভিতরে চলে যায়, এবং ভিতরে গিয়ে সুদামাকে নিজের সিংহাসনে
সুদামাকে বসতে দেয়। সুদামা বলে, লালা, আমি এতটা যোগ্য না রে, তুই আমাকে কেন এইভাবে সিংহাসনে বসাচ্ছিস? বলছে, আমি যা করছি তুমি তাই করো। রুক্মিণীকে আদেশ করে, শিগগিরই জল নিয়ে আসো, বিপ্রদেবের পা ধুইয়ে দাও। রুক্মিণী জল আনতে যায়, কিন্তু যখন পাত্রের মধ্যে সুদামার পা দ্বারকাধীশ রাখে, কিন্তু সুদামার ওই ছাল ওঠা এবং রক্ত পড়ছে, কাটা জর্জরিত পায়ে, সেটা দেখে ভগবান এত কাঁদে যে তার চোখের জলেই সুদামার পা ধুইয়ে দেয়। ওই জলের পাত্র রুক্মিণী এনেছে, সেই পাত্র ভগবান ছুঁয়েও দেখেনি। এটা কিন্তু পরিষ্কার লেখাও আছে। ভগবান নিজের চোখের জল দিয়ে সুদামার পা ধুইয়ে দেয়। সুদামাকে সুন্দর করে স্নান করিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে বলে, সুদামা, আমার জন্য ভাবি কি পাঠিয়েছে। সুদামা দ্বারকাধীশ, দ্বারকাপুরীর ওই রকম অবস্থা দেখে, এত বৈভব, এত ঐশ্বর্য, এত দাস দাসী, এইগুলো দেখে সুদামা কি করে ওই চালের পুটলিটা বের করে, তার সংকোচ হতে থাকে। সুদামা কি করে, আস্তে করে বগলে লুকিয়ে ফেলে। তখন দ্বারকাধীশ বুঝতে পারে যে সুদামা কিছু লুকাচ্ছে। বলে, আবার তুমি লুকাচ্ছ? কি দিয়েছে দেখি ভাবি। বলে যেই সুদামার থেকে জোর করে কেড়ে নেয়, দেখে চালের একটা ছেঁড়া কাপড়ের মধ্যে ওই 5 রকম চাল, ওর মধ্যে একটা পুটলি করা। সেই পুটলিটা খুলে যখনই দ্বারকাধীশ বলে, বাহ ভাবি, আমার জন্য এটা পাঠিয়েছে, বলে প্রথম মুঠ নিয়ে যেই মুখে দেয়, দ্বারকায় যতটা মানে ওই দাস দাসী, বড় বাড়ি ঘর প্রাসাদ হয়ে যায়। দ্বিতীয় মুঠ মুখে দেয়, দ্বারকায় যতটা সম্পত্তি ততটা সম্পত্তি সুদামার হয়ে যায়। তৃতীয় মুঠ যেই ভগবান মুখে নিতে যায় দেবে, সেই সময় রুক্মিণী এসে তার হাত চেপে ধরে। বিপ্রদেবের প্রসাদ আপনি একাই খাবেন, আমাদেরকে দেবেন না? এই বলে রুক্মিণী হাত থেকে সেই চালের মুঠো নিয়ে নেয়। আসলে কেন? ভগবান যদি ওই 2 মুঠ চাল খেয়ে দ্বারকার সম্পত্তি সুদামাকে দিয়ে দিয়েছে, কিন্তু 3 মুঠ চাল যদি ভগবান গ্রহণ করে ফেলতো, তাহলে লক্ষ্মীকে ভগবান দিয়ে দিত। সুদামার ঘরে গিয়ে লক্ষ্মীকে থাকতে হতো। দ্বারকাপুরীতে যে রুক্মিণী তো মা লক্ষ্মী রূপে, মানে মা লক্ষ্মী রুক্মিণী রূপে জন্মগ্রহণ করেছেন, তাহলে রুক্মিণীকেও, মা লক্ষ্মীকে সুদামার ঘরে থাকতে হতো। তাই ওই রুক্মিণী সেটা বুঝতে পেরে ওই ভগবানের থেকে ছল করে 3 মুঠ চালটা ভগবানকে খেতে দেয়নি। তারপর সুদামাকে যখন নতুন বস্ত্র পরিয়ে 56 প্রকার ভোজন করিয়ে সুদামা যখন আসতে চায়, তখন ভগবান তার থেকে যে নতুন বস্ত্র পরেছিল সুদামা দিয়েছিল, দ্বারকাধীশ বলে যে, সুদামা দাঁড়াও, তুমি বস্ত্রটা খুলে যাও, তুমি যেটা পরে এসেছো সেটা পরেই যাও, এটা তো আমি তোমাকে পরতে দিয়েছি। সুদামা এই কথাটা শুনে মনে মনে ভাবে যে আমার সখাটা সব ভালো, কিন্তু একটু জানি কেমন হয়ে গেছে মনটা, যে আমাকে একটা নতুন বস্ত্র পরালো, সেটাও আবার খুলে নিচ্ছে। ঠিক আছে, সুদামাকে ওই আবার ছেঁড়া ফাটা ধুতিটা দেয়, আর ওই তার পরনের থেকে ওই পীতাম্বর বস্ত্র খুলে নেয়। সুদামা সারা রাস্তা এটা চিন্তা করতে করতেই আসে, সব ভালো, আদর আপ্যায়ন, আমার সখা ওরকমই পা ধুইয়ে দিয়েছে, কিন্তু এটা কি করলো যে একটা নতুন বস্ত্র সেটাও নিয়ে নিল। এই কথা ভাবতে ভাবতে সুদামা যখন বাড়িতে আসে, তখন দেখে যে সুদামা নিজের বাড়ি চিনতে পারছে না। আসলে ভগবান সেই বস্ত্রটা সুদামার থেকে নিয়েছিল এই কারণেই, দ্বারকাপুরীতে আর সবাই, সে রাজার যে বাড়ি ভর্তি তো দাস দাসী, নানা রকম লোক, তাদের প্রত্যেকের মধ্যে একটা ধারণা হচ্ছিল আসলে সখা হিসাবে এসেছে, এখন পুটলি ভরে নিয়ে চলে যাবে, এর জন্যই আসা। কিন্তু সুদামা
ভগবানের কাছে কিছু চায়নি। আর ভগবান জানে যে সুদামার এই মান সম্মান আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তাই যেমনভাবে এসেছে ছেঁড়া ফাটা ধুতি পরে, ঠিক সেই ধুতি পরেই ভগবান দ্বারকাধীশ তাকে পাঠিয়ে দেয়, যাতে সবাই দেখে অবাক হচ্ছে, আরে এত কিছু ছিল, একটা তো বস্ত্র দিতে পারত দ্বারকাধীশ, যাতে এই ভাবনা সবার মধ্যে আসে। তাই সুদামাকে বস্ত্রটা ছেড়ে যেতে বলেছে। আর সুদামা ওই কথা চিন্তা করতে করতেই যখন নিজের বাড়িতে যায়, সুদামা আর চিনতে পারে না, দেখে বিরাট প্রাসাদ। এদিকে সুশীলাকে যে নাকি ছেঁড়া শাড়ি তার একটাই জোটে না, সে দেখে সুন্দর শাড়ি পরে, গহনা পরে, অলংকার পরে সুদামাকে নিতে আসছে, হাতে বরণডালা নিয়ে। সুদামা তো ভাবে এ আবার কে। তারপর সুশীলা তাকে পরিচয় দেয় আর বলে, তুমি এই রকম বাড়িঘর কি করে হলো? বলে যে দ্বারকাধীশ তোমার মিত্র, তোমার সখাই এগুলো সব দিয়েছে। তারপর ভগবান দ্বারকাধীশ সেখানে প্রকট হয়ে উপস্থিত হয়ে, সুদামা বিশ্বাস করছিল না যে নাকি আমার ধুতিটা আমার থেকে খুলে নিল, সে এত কিছু দিয়েছে। তখন দ্বারকাধীশ সেখানে প্রকট হয়ে মানে প্রস্তুত হয়ে সুদামাকে বলে, আমি এই সমস্ত তোমাকে দিয়েছি। তখন সুদামা বলে, আমি তো এগুলো চাইনি। বলে, আমি তো তোমাকে দেইনি, আমি ভাবিকে দিয়েছি, আমি তোমার স্ত্রীকে দিয়েছি, আমি তো তোমাকে দেইনি। তখন বলে, তুমি যেরকম এত কিছুই দিয়েছ, আমাকে একটা মন্দির তৈরি করে দাও, আর তোমারই মূর্তি সেই মন্দিরে থাকে, আমি সেখানেই থাকবো, আমি এই প্রাসাদে আমি থাকবো না। তখন সেখানেই একটা মন্দির তৈরি করে দেয় এবং ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি তৈরি করে দেয়। আর সুদামা কোনো দিন প্রাসাদে তিনি ওই ঐশ্বর্য ওগুলো ভোগ করেনি, তিনি যেমন তেমনভাবেই ওই মন্দিরেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। এই হলো সুদামার কাহিনী। আসলে সখা একেই বলে, যে নাকি নিজের কষ্ট সহ্য করবে, নিজের দরিদ্রতা, দিন দরিদ্রতা সহ্য করবে, তবুও সেই দরিদ্রতা যাতে সখার কষ্ট যাতে সখা না পায়, সেই সখার কষ্ট যাতে আমি নিজেই ভোগ করে নেব, একেই বলে সখা। সখা আর মিত্র এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। সখা মানে তার সম্পূর্ণ কিছু, তার সখা যাকে ভাবছে, তার মঙ্গল, তার ভালো, তার সব চিন্তায় নিজের কষ্টে হলেও তার জন্য সে করবে, সেই হলো সখা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।